আমি যেহেতু সনাতন ধর্মের একজন, আমরা কিন্তু মারামারি করার লোক নয়, আমরা কলম ধরা লোক, অতএব ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যের যারা রাজ্যটাকে চালাচ্ছেন তৃণমূল সরকার, অর্থাৎ টিএমসি, তোলাবাজ মমতা সরকার, তাদের নামের মাধ্যমে বলে দিয়েছে এই তৃণমূল সরকার হুমকি চুমকি ধমকির মাধ্যমে মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছে। এর কোনো ভুল নেই। প্রত্যেকটা ভোটের সময় এলে অন্তত পক্ষে প্রত্যেকটা মানুষকে বাড়িতে বাড়িতে তারা হুমকি চুমকি দেয়, এর কোনো ভুল নেই। এরা সমস্ত বিষয়ে চুরি চামারি ডাকাতি রাহাজানি এদের দোকান করে কাটা। এক কান কাটা লোক হলে রাস্তার এক ধার থেকে যায়, এদের দুটো করে কান কাটা। এরা বললেও শোনে না। এদের মন্ত্রীদের রাজ্যসভার প্রায় 40 থেকে 45 জন মন্ত্রী এবং কর্মকর্তা তারা প্রত্যেকে জেল খাটছে চুরির দায়ে। আপনি ভাবতে পারেন? এরা নিকৃষ্ট মানের মানুষ। এদের কোনো ধর্ম নেই, এদের মধ্যে কোনো হিন্দু নেই, মুসলিম নেই, খ্রিস্টান নেই, কোনো কিছু ধর্ম নেই। এদের একটাই ধর্ম, তোলাবাজি করবে আর পকেট ভরাবো। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভাবছেন শিক্ষা চুরি করবেন, শ্রম চুরি করবেন, গরু চুরি করবেন, কয়লা চুরি করবেন, বালি চুরি করবেন? আপনার যে ভাইপো তোলাবাজ যে ভাইপো রয়েছে, এখন পিসি ভাইপো সরকার চলছে, এখন এনার ভাইপোর কয়েকদিন আগে, মানে কয়েক মাস আগে একটা চোখে একটা কি হয়েছিল। আমাদের এখানে বড় বড় অনেক চোখের হসপিটাল রয়েছে, সেখানে কোনো চোখের নাকি চিকিৎসা হয় না। সেই চোখের চিকিৎসা করার জন্য তেনাকে বিদেশে যেতে হচ্ছে। তাহলে এখানে কি ডাক্তাররা ডাক্তার নয়? এখানে আমাদের চোখ যদি এইখানে সরকারি হসপিটালে হয়ে থাকে, তাহলে আপনার চোখটা চোখ আপনাকে বিদেশে যেতে হচ্ছে। এটা লজ্জার বিষয় নয়? এটা কি লজ্জার বিষয় নয়? উনি ডায়মন্ড হারবারে উনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। উনি লিখছেন ওনার কোনো 4 চাকা গাড়ি নেই, ওনার কোনো জায়গা জমি কিছুই নেই, ওনার ব্যাংকে কোনো টাকা নেই, সীমিত টাকা আছে। এটা কি ভাবা যায়? তাহলে উনি হেলিকপ্টার করে পাইচারি মারছেন কি করে? কি করে মারছেন? সরকারি টাকায় উঠছেন কেন? আপনারা মাইনেভুক্ত লোক, আমরা সরকারি মাইনে পান। আমরা মাইনে কত টাকা? 1,40,000 টাকা মাইনে। 1,40,000 টাকা যদি মাইনে হয়ে থাকে, এত টাকা খরচা করছেন কি করে? তাহলে যদি আপনার বাড়িতে যদি ইডি সিবিআই যদি আসে, ইনকাম ট্যাক্সের অফিসাররা আছে, তাহলে আপনি প্রতিবাদ করেন কেন? আমি কিছুই করিনি, কিছুই জানি না, ঠাকুর ঘরে কি আমি কলা খাইনি, তো ওসব গল্প চলবে না। আপনি ধরা পড়ে গেছেন, এইবারে ধরা পড়ে গেছেন। এই মথুরাপুরে আমাদের আইএসএফ দল আসছে এবং আসবে। আপনার পিসি ভাইপোর সরকারকে গোহারান হারিয়ে এই নবান্ন থেকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা দেওয়া হবে। কেউ পারুক আর নাই পারুক, এই ছোট ভাইজান পারে, আর ছোট ভাইনের সৈনিক আমরা। আমাকে অনেকে প্রশ্ন করেছিল, আরে তুই একটা বৈরাগী মানুষ, সনাতন মানুষ কেন করছিস? আমরা কি রাজনীতি করার লোক? কিন্তু রাজনীতি করতে বাধ্য, আর থাকা যায় না। এদের অন্যায় আর সহ্য করা যাচ্ছে না। এরা হিন্দুকেও ছাড়ছে না, মুসলিমকেও ছাড়ছে না, খ্রিস্টানকেও ছাড়ছে না। আপনি এটা কি হয়? কোরআন মুছে যাবে, এটা কি ধরনের কথা? রামায়ণ মুছে যাবে, এটা কি ধরনের কথা? আমার তো মনে হয় প্রকৃত কেউ যদি হিন্দু হয়ে এখানে থেকে থাকেন, এতটুকু যদি হিন্দু রক্ত যদি তার বুকে থেকে থাকে, ওই তৃণমূল কংগ্রেস দলটাকে থুতু ফেলে দেওয়া উচিত আমি মনে করি। কোন মুসলিম ভাই যদি হয়ে থাকে, তার দম না থাকুক, ভোট বাক্সে আপনি গিয়ে অন্তত প্রতিবাদের জায়গাটা আমাদের রয়েছে। আরে আমরা তো স্টেজের মধ্যে থাকি, আবার গরিব মানুষ আমাদের কাজকর্ম করতে হয়। আরে গুলিয়ে মরে যাবো, আমার জন্য টাচি হয়ে যাবে। কিন্তু একদিনই বলতে হবে, একজন বৈষ্ণব লোক ছিল যে সবার জন্য আন্দোলন করে গেছে। আমরা এত সহজে ছেড়ে দেব না। ওনারা মনে রেখেছেন শেষ হাসি আপনারা হাসবেন। হ্যাঁ, আপনারা শেষ হাসি হাসবেন, শেষবারের মতো হেসে নিন। আর 2 দিন মাত্র সময় বাকি আছে, শেষ হাসি হেসে নিন।
তো দাঁত বার কর, সব দাঁতটা বার করে রাখলে কিন্তু হাসি হয় না। এ হাসি শেষ হাসি হবে না, সে হাসি হবে না। আপনাদের জেলখানায় বসে দাঁত কেলিয়ে উপর মে আজাইয়ে হয়ে যাবে, আর এসব ভাব চলবে না, সব চলবে না। আমরা বারে বারে বলতে চাই, যারা আমাদের এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমরা একটু ভেবে দেখবেন 500 টাকায় আপনারা বিক্রি হবেন না। কেন বলছি শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মা বোনদের অপমান করেছেন। তিনি কয়েক বছর আগে সভা থেকে বলেছেন, যে সমস্ত মা বোনেরা ধর্ষিতা হবে তাদের 25,000 টাকা করে দেয়া হবে, যে সমস্ত মহিলারা 18 বছরের বিধবা হবে তাদের দিকে ভাতা দেয়া হবে। এটা কি? আপনি তো একজন নারী, আপনি তো একজন মা, মা মাটি মানুষ আপনি বলেন, তাহলে মা মাটি মানুষ, আপনি মা বোনদের সম্মান রেখেছেন, মা বোনদের ইজ্জতকে লিনামে তুলে দিয়েছেন। আপনি বলুন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার বাড়ির মা বোন যদি এরকম ধর্ষিত হয় আপনি তার মূল্য কত দেবেন? আপনি বলুন তো, তার মূল্য কি 25,000 টাকা হবে? আপনি নিজেই বলুন। আমার মাটা আমার কাছে মা, আপনার মেয়েটা আপনার কাছে মা হবে না, মেয়ে হবে না? আমাদের মা বোনেদের লিলামে তুলে দিচ্ছেন ইজ্জতটা, আর আপনার বেলা আটি সাটি, লোকের বেলা দাঁত কপাটি, ওটি চলবে না, চলতে আমরা দেব না। কেন চলবে এরকম? এটা কি সিস্টেম? ভারতের সংবিধান কি এটাই? এটা কি ভারতের সংবিধান? এটা কখনো আমরা চলতে দেব না। আমরা সবাই এখান থেকে অঙ্গীকার করব, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। আমাদের ভাইজানের মনোনীত প্রার্থী অজয় কুমার দাস মহাশয়, তিনি একজন অধ্যাপক মানুষ, তিনি দাঁড়িয়েছেন আমাদের ছোট ভাইজানের হয়ে। আপনারা ভাববেন না এই অজয় বাবু তিনিও কিন্তু ছোট ভাইজানের সৈনিক, তিনিও ছোট ভাইজানের সৈনিক। তেনার মাথার উপরে আমাদের ছোট ভাইজানের আশীর্বাদ রয়েছে, হাত রয়েছে, তেনাকে কেউ তোলাতে পারবে না। সবাই মাঠ থেকে চলে গেল, ছোট ভাইজান কিন্তু মাঠ ছেড়ে যাবার লোক নয়। আমি যতদিন পর্যন্ত জানি উনি যাবার লোক নয়। ছোট ভাইজানকে যারা অন্যান্য দলের ক্ষেত্রে দেখবেন, যখন তৃণমূলরা মিটিং করে তখন আমরা দেখবেন বিরিয়ানির প্যাকেট করে না? স্টেজগুলো দেখবেন লক্ষ লক্ষ টাকা স্টেজ হয় না? আপনারা যে বসে আছেন ওটাকে ছামলা করে দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে আমাদের সমস্ত কালেকশন করে 2-5 টাকা দিয়ে দিয়ে আমরা এই সমস্ত করেছি আমরা, ঠিক কিনা? ছোট ভাইজানকে যারা ভালোবাসেন তারা প্রত্যেকেই ভালোবেসে এখানেই সভাতে আসে। আমরা বিরিয়ানির ভক্ত নয়, আর কোনো টাকার ভক্ত নয়, আমরা ভালোবাসার ভক্ত। আমরা ছোট ভাইজানকে ভালোবেসে ভোট দিই, ভালোবেসে কাছে টানি, আমরা ভালোবাসার ভক্ত। একদিন দেখবেন ওনারা বলছেন যে কয়েকদিন পরে দেখে নেব, পিটে দেব, এই আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, আপনাদের ঠিক আছে আমরা শুনুন। আমি বেশি সময় আর বক্তব্য দেব না, একটাই কথা বলবো, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান যে রয়েছি আমরা সবাই মিলে ভাই ভাই, আজও আছি কালো থাকবো। আমাদের রক্ত যদি লাল হয়ে থাকে, হিন্দু রক্ত আলাদা, মুসলিমের রক্ত কি আলাদা? কখনোই আলাদা নয়। তাহলে আমরা পিছিয়ে আসবো কেন পিছিয়ে আসবো? অনেকেই আসছে, প্রচুর লোক আসছে, আমাদের জনসভাটা খুব জোর। কিন্তু মনে রাখবেন, বারে বারে ঘুঘু খেয়ে যায় ধান, সুযোগ পাইলে তোমায় বধিব পরাণ, মনে যেন থাকে। এই একটাই দলই প্রতিবাদ করতে পারে, ছোট ভাইজানের দল, আব্বাস সিদ্দিকীর দল, আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যে দলের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে আমরা আসতে পারি। আমি যখন প্রার্থী ছিলাম, আমি খুব গরিব মানুষ, 5টা মাত্র ব্যানার করেছিলাম, একটা অঞ্চলে 5টা ব্যানার, ভাবতে পারবেন? সেখানে কাউকে যখন আমি পেলাম না,
5টা ব্যানারের প্রত্যেকটা আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের মাথাকে কেটে নেওয়া হয়েছিল, আমারও মাথাকে কেটে নেওয়া হয়েছিল। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, এই ভারতবর্ষের বুকে, এই পশ্চিমবঙ্গের বুকে নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে এবং আসবে। হয়তো ওনারা ভাবছেন ও তো একজন, কিন্তু না, এটা সবথেকে ভুল সিদ্ধান্ত। একের পিছনে শূন্য মারলে 10, 10-এর পিছনে শূন্য মারলে 100, 100-এর পিছনে শূন্য মারলে 1000, 1000-এর পিছনে শূন্য মারলে 1 লক্ষ হবে। এটা আপনি ভেবে রাখবেন। ওনারা আবার বলছেন লোকের কাছে যে আমরা এখান থেকে জিতে যাব। বারে বারে আপনি চুরি করতে পারবেন না, এই চুরি প্রথা চলবে না। একমাত্র যদি প্রতিবাদী মুখ থেকে থাকে সেটা হলো আইএসএফ দল। আর আমাদের ছোট ভাই জানের যিনি প্রার্থী হয়েছেন তিনি একজন শিক্ষক, তিনি একজন অধ্যাপক, তিনি শিক্ষিত মানুষ, তিনি কোনো মূর্খ ব্যক্তিকে দান করাননি। তেনাকে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাবই, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আমরা ভাবতে পারবেন না, এই তৃণমূল সরকারের প্রত্যেকটা নেতা নেত্রী যখন এরা নেতা নেত্রী ছিল, একটা বিড়িকে টেনে কানে গুঁজে রাখতো, আবার সন্ধ্যার সময় খাবে। কিন্তু এখন দেখবেন প্রত্যেকটা গ্রামে গিয়ে সেই সমস্ত চেলা চামুন্ডারা কোটি কোটি টাকা চুরি করে 3 তলা 4 তলা করে বিল্ডিং করেছে। এটা ভুল না ঠিক বলুন আপনারা? তাদের একটা সই আনতে গেলে দাঁড়িয়ে থাকতে হয়, পোষা কুকুরের মতো দাঁড়িয়ে থাকতে হয় একটা সইয়ের জন্য। আপনি কালকের আসুন, আপনি পরের দিন আসুন, টাকার আপনার সঙ্গে নিয়ত করতে হয় কেন? এটা আমাদের হকের অধিকার। কোন দিকে যখন আপনি পাচ্ছেন না, তখন আপনি ধর্মের সুশ্রুতি দিচ্ছেন। কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন তিনি নাকি এত উন্নয়ন করেছেন, তিনি নাকি এত চুরি করেছেন। তিনি বলছেন কোরআন মুছে যাবে, রামায়ণ মুছে যাবে, বাইবেল মুছে যাবে, তেনার উন্নয়ন নাকি থেকে যাবে। এটা কিসের কথা? আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি বলতে পারেন না? কয়েক বছর আগে বিজেপির একজন কর্ণধার নপুর শর্মার নামটা সবাই শুনেছেন তো? সবাই শুনেছেন। তিনি যখন একটা কুমন্তব্য করেছিলেন রসুলুল্লাহকে নিয়ে, ঠিক বলছি না ভুল বলছি? তখন সবাই যারা ধর্মপ্রাণ মানুষ, আমাদের ভারত, পাকিস্তান, আফগানিস্তান যত মুসলিম কান্ট্রি আছে সবাই নপুর শর্মার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, সবাই রাস্তা রাস্তা প্রতিবাদ করেছিলেন। এখন কেন করছেন না? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোরআনকে মুছে দিচ্ছে, কেন চুপ করেছেন? যদি আপনি সঠিক মুসলিম হয়ে থাকেন, আপনি যদি সঠিক যদি হিন্দু হয়ে থাকেন, তাহলে এই মুখ্যমন্ত্রীর নাম আপনারা মুখে আনবেন না। আরে আপনি 500 টাকা দিয়ে আপনি ধর্ম কিনতে পারেন না, আপনি মহিলাদের ইজ্জত কিনতে পারেন না। সন্দেশখালীতে যা কাণ্ড করেছে এরা, সন্দেশখালীতে আপনি ভাবতে পারবেন না। যে মেয়েটি সুন্দর তাকে তুলে নিয়ে যাবে, রাত্রেবেলা পা দাবাই করাবে, পিঠে তৈরি করাবে, এটা কোনো কালচারের মধ্যে পড়ে? তা তৃণমূলের এটাই কালচার। তাদের কোনো মামাসি জ্ঞান নেই, তাদের কোনো ভালো জ্ঞান নেই, তাদের কোনো শিক্ষা নেই। যারা শিক্ষার্থী 26,000 শিক্ষার্থী চুরি হয়েছে, যাদের হকের চাকরি, সেই সমস্ত চাকরিগুলোকে চুরি করা হয়েছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই সমস্ত চাকরিগুলো বিক্রি করা হয়েছে। কেন হবে? যারা শিক্ষিত সমাজের মানুষ তারা রাস্তায় বসে প্রতিবাদ করছে। 1-8 বছর নয়, 5 থেকে 6টা বছর তারা রাস্তায় প্রতিবাদ করছে। কেন? আপনি পারেন না। আপনার গণতন্ত্র একটা চাই, ভারতবর্ষের সংবিধান আছে, আপনার ন্যায়পদ আছে, আপনি কোনো দল করতে পারেন না, আপনি সবার হতে হবে। কিন্তু আপনার মধ্যে কি পেলাম? আপনি হিন্দু মুসলমানের মধ্যে রাইট বাঁধাচ্ছেন, এটা হতে পারেন না। আপনি সর্বগুণে সম্পূর্ণ, আপনি চাঁদে রাকেশ শর্মাকে পাঠিয়ে দিচ্ছেন। যখন ভোট হবে আপনি পড়ে গিয়ে হোঁচট খেয়ে আপনি অভিনয় করছেন, কি না মাথা ফেটে গেছে, কি না আমার পা ভেঙে গেছে, এত অভিনয়। এই কয়েকদিন আগে বাথরুমে যেতে গিয়ে পড়ে গেছে, কেটেছে কপালের মাঝখানে। সেখানে একটা মুখ্যমন্ত্রী, তার রক্ত মোছার লোক নেই, সে চলে গেছে এসএস ক্যাম্পে, সেখানে একটা রং লাগিয়ে ছবি তুলে পোস্ট করছে। এটা লজ্জার বিষয় নয় কি? একটা মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব বাঁধবা ধান্দা কেন? কেন এটা হবে?
আমরা যদি হিন্দু এবং মুসলিম খ্রিস্টান যদি ভারতবর্ষের বুকে একসঙ্গে থাকতে পারি, আপনি কেন বিভাজনের রাজনীতি তৈরি করছেন? কেন আপনি বিভাজনের রাজনীতি তৈরি করছেন? অতএব অনেক হয়েছে, আর আমরা এই অন্যায় সহ্য করব না। আমরা সবাই জেনে গেছি, আমাদের চালাকিটা জেনে গেছি আর ধরা পড়ে গেছি। বিজেপিরা এখানে ওনাদের হারাতে পারবে না, এটা আমার ধ্রুব সত্য কথা। কারণ ওদের ভয় বেশি, ও একবার দামন মারলেই ছুটে চলে যাবে, কিন্তু আমরা পালাবার পথ নেই। কয়েকদিন আগে মশাটে বাজারে আমি মিটিং করতে গিয়েছিলাম, আমরা সবাই শুনেছেন খবরের মাধ্যমে। সেখানে আমার চোখের সামনে, আমরা টিভির মাধ্যমে দেখেছি, খবরের কাগজের মাধ্যমে দেখেছি যে গুলি চলতে। আমার লাইফে কখনো গুলি দেখিনি, আমার চোখের সামনে 16 রাউন্ড গুলি চলেছে। আমাদের মিছিলকে ভণ্ডুল করার জন্য বাইক বাহিনী, তৃণমূলের যে বাইক বাহিনী আছে, চোখ বেঁধে সেখানে 16 রাউন্ড গুলি চালিয়েছে, কিন্তু আমাদের সভা শেষ করতে পারে, আমরা সভাটাকে সফল করতে পেরেছি। এটাই আমাদের পরিকল্পনা, এটাই আমরা করতে পেরেছি। যতই হুমকি দিক আর চমকে দিক, আমরা কোনো পিছু হটবো না, আমরা কোনো পিছু হটবো না। এখানে গণতন্ত্রকে আমরা সৃষ্টি করবই, হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা একসঙ্গে থাকবই। কাজী নজরুল ইসলাম বলেছেন, একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার পান। তিনি তো বলে গেছেন। আব্দুল গফ্ফর খান, তিনি একজন মহান ব্যক্তি, তার কথা ভুলে যাব? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভুলে যাব আমরা কখনো ভুলবো না। বিগত দিনে আপনি যে বিভাজনের সৃষ্টি তৈরি করছেন, এটা আমরা মারব। আপনার যে চোরের রাজনীতি আমরা ধরে ফেলেছি। উনি বলছেন, কবিতা লেখেন উনি বলছেন এপাং ওপাং ঝাপাং, ভাষা জ্ঞান দেখুন। বলো দেখি কলা ব্যাং, তোমার নাকি সরু ঠ্যাং। এটা কি কবিতা? আবার একটা কবিতা, নাই নাই কবিতা, আমি নাই তুমি নাই, জল নাই বাতাস নাই, এই সমস্ত কবিতা। তিনি পা ভেঙে অভিনয় করে চেয়ারে বসে আছেন, পা দোলাচ্ছেন। আবার বলছে কি, আমি ভাঙা পায়ে ফুটবল খেলবো। কেন? কিসের খেলা? মানুষ মারার খেলায় ব্রতী হয়েছেন আপনি? মানুষের জীবন নিয়ে খেলতে চাচ্ছেন? খেলা হবে, খেলা হবে, কিসের খেলা হবে? আপনি বলছেন রক্তের হুলি খেলা হবে, কিন্তু না, আমরা আইএসএফ দল থেকে বলছি, আমরা রক্তের হুলি খেলা খেলতে চাই না। আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ রেখে অন্যায়ের প্রতিবাদ করব, অন্যায়ের জন্য সোচ্চার হব, কখনোই আমরা গন্ডগোল করব না। একটা কথা চিন্তা করে দেখবেন, ৭৬ বছরে ভারত স্বাধীন, ভারতবর্ষে ৭৬ বছর পদার্পণ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের বুকে অন্যায় প্রতিবাদী দল কিন্তু একটাই আমি দেখতে পেয়েছি, সেটা হলো আইএসএফ দল, বড় ভাইজানের। এই জন্য আব্বাস সিদ্দিকী সাহেবকে অজস্র অজস্র ধন্যবাদ। আর তেনার ভাই, আচ্ছা বলতে পারেন আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজান, তেনা কি গরিব বাড়ির ছেলে? তেনারা যদি ফুরফুরায় বসে থাকে, লক্ষ লক্ষ টাকা তাদের ইনকাম হয়ে যাবে। তেনারা কেন মাঠে নেমেছেন? তাদের টাকার অভাব আছে। কাদের জন্য? আমাদের জন্য, আমাদের গরিব মানুষের জন্য। আমরা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ, আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ। আমি যদি এই আইএসএফ দল করতে পারি, আপনাদের বাধা কোথায়? যে সমস্ত মুসলিম ভাইরা আছেন, আপনাদের বাধা কোথায়? যে সমস্ত হিন্দু ভাইরা আছে, আপনাদের বাধা কোথায়? আমরা আসুন, আসলে ছত্র সবাই আসুন, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। ভাইজান চিন্তা ভাবনা করে রেখেছে, 500 টাকাতে ধর্ম বিক্রি আমরা করব না, মা বোনেদের ইজ্জত আমরা বিক্রি করব না। কেন বিক্রি করব? আমরা আমাদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছেন। আপনি জানেন, একটা কথা চিন্তা করতে পারবেন না, সাধু সন্ন্যাসীদের কয়েকদিন আগে ভারত সেবা আশ্রম সংঘের যে মহারাজ, তেনাকে তিনি অপমান করছেন। এটা কখনো সম্ভব? তিনি বলছেন সাধু সন্ন্যাসীদের আমরা মানব না। কেন? মানেন না মানেন, আপনি অপমান করতে পারেন না। আমি যদি সনাতন ধর্মের মানুষ হয়ে থাকি, আমি যদি ধর্মপ্রাণ মানুষ হয়ে থাকি, কোন মুসলিম সম্প্রদায়ের মানুষকে যদি ধর্মপ্রাণ মানুষকে আঘাত ওঠে, তাকেও আমাকে প্রতিবাদ করা উচিত। এটাই কর্তব্য, এটাই আমাদের কর্তব্য। আমার পাশের বাড়িতে একটা গ্রামে যদি সবাই যদি হিন্দু থাকে, সেখানে দুটো যদি মুসলিম থাকে, সেখানে তাকে আমরা প্রোটেকশন হিন্দু ভাইদের দেওয়া উচিত, এটাই কর্তব্য। কোন মুসলিম পাড়ায় যদি কোন হিন্দু থাকে, সেখানে সেই মুসলিম ভাইরা সেই হিন্দু ভাইকে প্রোটেকশন দেওয়া উচিত, এটাই কর্তব্য। এটা সার্বভৌম দেশ, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। এই সার্বভৌম দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা একসঙ্গে থাকবো।
এর কোনো বিভাজন করতে দেব না। পশ্চিমবঙ্গে রয়েছে তাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে এমন একটা জায়গাতে এই সভাটা করা হয়েছে বা আমরা করতে পেরেছি, এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আইএসএফ দলের পক্ষ থেকে এই সভার মধ্যে যারা উপস্থিত হয়েছেন, যারা পথ চলতি মানুষজন, যারা গাড়িতে আছেন, যারা বাড়িতে আছেন, আমাদের মাইকের শব্দ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমাদের পক্ষে যারা রয়েছেন, আমাদের বিপক্ষেও যারা রয়েছেন, যারা অন্যান্য দলের যারা রয়েছেন, প্রত্যেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের আম্মা জানেরা আমরা সবাই ভালো আছেন তো? নিজের সন্তান মনে করে আপনারা আশীর্বাদ করবেন। আপনারা সবাই চেয়ারের মধ্যে বসুন। যে সমস্ত আমাদের কর্মীরা রয়েছেন আপনারা সবাই চেয়ারের মধ্যে বসুন, দেখতে ভালো লাগবে। কেউ না যেন বলতে পারে যে আমরা গুটি কয়েক লোক এসেছি, সবাই ছড়িয়ে ছিটে রয়েছে, অনেকে ভয় আসতে পারছে না, কিন্তু সবাই আমাদের কর্মীরা রয়েছে, অনেকে চা দোকানে বসে উকিঝুঁকি মারছে, অনেকে আসতে পারছে না, কিন্তু আমাদের লোক কিন্তু অজস্র আছে, অজস্র, ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই।